উলুবেড়িয়ার পর এবার খাস কলকাতা শহর, কলকাতার সরকারি হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম, সেখানে এক নাবালিকা রোগীর শ্লীলতাহানি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত যে ব্যক্তি, সে ব্যক্তি এনআরএস এর একজন নিরাপত্তারক্ষী, যিনি এর আগে এসএসকেএমেও নিরাপত্তারক্ষীর কাজ করে গেছেন। প্রশ্ন উঠছে একটাই, এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ঠিকই, কিন্তু প্রশ্ন একটাই, একজন প্রাক্তন কর্মী হয়েও কিভাবে হাসপাতালে তার অবাধ বিচরণ ছিল? নিরাপত্তা নিয়েই তো উঠছে বড়সড় প্রশ্ন। উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেলের জুনিয়র ডাক্তার নিগ্রহের রেশ এখনো কাটেনি, তার মধ্যেই বিতর্ক বাঁধালো এসএসকেএম। রাজ্যের প্রথম সারির এই সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবার পরিবারের সঙ্গে এসএসকেএম এ চিকিৎসা করাতে যায় বছর 15-র এক নাবালিকা। তাকে হাসপাতালের এক জায়গায় বসিয়ে আউটডোরের টিকিট করাতে যান পরিবারের লোক। সেই সময় ঘটে যায় বিপত্তি। অভিযোগ, নাবালিকাকে একা পেয়ে কথাবার্তা শুরু করে হাসপাতালের প্রাক্তন রক্ষী অমিত মল্লিক। ভুল বুঝিয়ে তাকে হাসপাতালের শৌচাগারে নিয়ে যায়। শৌচাগারের ভিতরেই নাবালিকাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। উপাধ্যক্ষ বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি পুলিশে খবর দেন। এদিকে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে ফেলেন নির্যাতিতার পরিজনেরা। এরপরই প্রগতি ময়দান এলাকা থেকে অমিত মল্লিককে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এনআরএস হাসপাতালে অস্থায়ী নিরাপত্তারক্ষীর কাজ করে অমিত। এর আগে শম্ভুনাথ পণ্ডিতে কাজ করত। সেই সূত্রেই এসএসকেএম ও শম্ভুনাথ পণ্ডিতে অবাধ বিচরণ ছিল অমিতের। এসএসকেএম এর পুরনো ইউনিফর্মও ছিল তার কাছে। নিরাপত্তার সঙ্গে যুক্ত ব্যক্তি এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হওয়ায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ, অভিযুক্ত এই অমিত মল্লিক আগে শম্ভুনাথ পণ্ডিতের কাজের সঙ্গে যুক্ত ছিল। পরবর্তী সময় এই মুহূর্তে এনআরএস হাসপাতালের বেসরকারি সংস্থার নিরাপত্তার সঙ্গে যুক্ত। সেই ব্যক্তি কিভাবে এসএসকেএম হাসপাতালে এসে দিনে দুপুরে এই ধরনের ঘটনা ঘটলো এবং হাসপাতালের বাকি যারা নিরাপত্তা রক্ষীরা ছিল তাদেরই বা নজরদারি কোথায়, সে সমস্ত বিষয় নিয়ে আবারও প্রশ্ন উঠছে। এই শহরেই আরজিকর দেখেছে কিভাবে এক সিভিকের হাতে ধর্ষিতা হয়ে প্রাণ হারাতে হয়েছে এক কর্মরত ডাক্তারকে। সেই স্মৃতি আবছা হওয়ার আগেই এবার এসএসকেএম এ নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগ নিন্দায় সরব চিকিৎসক মহল। আজকে দেখা যাচ্ছে যে পশ্চিম বাংলায় নারীদের সুরক্ষার যে জায়গা, সেই জায়গা বেআপ্রুভ ভাবে সামনে চলে এসেছে। তাহলে এখানে প্রয়োজন কি? প্রশাসনের জায়গা, সদিচ্ছার প্রয়োজন, স্ট্রিক্ট অ্যাকশনের প্রয়োজন। থেমে নেই রাজনীতিও। এসএসকেএম নিয়েও তরজায় শাসক ও বিরোধী শিবির। এই সময় মানুষরা ভয়মুক্ত হয়ে গেছে। সমস্ত দুষ্কৃতীরা মনে করছে সরকারটা তাদের সরকার, তার জন্য এ ধরনের ঘটনা বাড়ছে। আর যদি তৃণমূলের কংগ্রেসের মাথায় হাত থাকে, কেউ কোনো ব্যবস্থা নিতে পারবে না। আজকের দিনে আমাদের সব ভাইদের শপথ নিতে হবে, এই বোনেদের সম্মান রক্ষায় যদি প্রাণ যায় যাক, তবু যাদের এই অসুর বৃত্তি যাদের আছে, তাদের এই সমাজ থেকে বার করে দিতে হবে। আরজিকর থেকে এসএসকেএম প্রতিবাদী তরজা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, তদন্তও হচ্ছে, কিন্তু সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা কেন নিশ্চিত করা যাচ্ছে না? কেন রোখা যাচ্ছে না অপরাধ? প্রশ্ন অনেক, উত্তর অধরা। ক্যামেরায় দীপের সঙ্গে পিয়ালি মিত্র, রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।